আজকে সুপার এক্সক্লুসিভ একটা এপিসোড করতে চলেছি আপনাদের জন্য। একদম তথ্যমূলক খবর দেব এবং এমন কিছু তথ্য ফাঁস করব যা শুনলে আপনার পিলে পর্যন্ত চমকে যাবে। আমরা আজকে এমন কিছু তথ্য দেব যা এখনো পর্যন্ত কোনো মিডিয়া আপনাদের সামনে আনেনি। আজ সেই তথ্যই দেব আপনাদেরকে। অমিত শাহ জেপি নাড্ডাকে বগলদাবা করে কলকাতায় এলেন দলের সাংগঠনিক সভা করতে। যথারীতি তিনি যেরকম ওঠেন, 5 তারা হোটেলে উঠলেন। জানি না সেসব খরচগুলো কে দিয়েছে, এইসব খরচাপাতি সরকারি পয়সায় হলো নাকি বিজেপির পয়সায়, এসব জানা যায় না। তবে যেটা জানলাম অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র মারফত, তা শুনলে আপনার পিলে পর্যন্ত চমকে যাবে। আজকের সরগরম হবে সেই পিলে চমকানো খবরাখবর নিয়ে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখছেন বাঙালির কণ্ঠস্বর এনকে বাংলার বিশেষ অনুষ্ঠান সরগরম। আজকে বিশেষ কথাটার উপর জোর দিলাম এই কারণে যে এই রকম মানে গোপন বৈঠকের তথ্য ফাঁস হয়ে যাওয়ার মতন অনুষ্ঠানে আমরা এর আগে কখনো করিনি। আমরা এর আগে এমন কোনো অনুষ্ঠান করিনি যেটা শুনলে আপনি চমকে উঠবেন। আমরা এর আগে এই ধরনের অনুষ্ঠান কখনো করিনি, কিন্তু আজ করছি। আপনাকে প্রথম পিলে চমকানো খবর যেটা দেব, যেটা আমাদের কাছে সূত্র মারফত এলো, তা হলো বিষ্ণুপুর কেন্দ্রে টিকিট পাচ্ছেন না সৌমিত্র খান। ঠিক শুনেছেন, মেদিনীপুর আসনটি বিজেপির পক্ষে অনিশ্চিত হয়ে পড়ায় দিলীপ ঘোষকে এবার বিষ্ণুপুর থেকে সম্ভবত দাঁড় করাবে বিজেপি। বাদ চলে যাচ্ছেন সৌমিত্র খান। দ্বিতীয় পিলে চমকানো খবর আপনাদেরকে দেওয়ার আগে বলি, বিজেপি দলের ডেকোরাম অনুযায়ী দলের সভাপতি জেপি নাড্ডারই কিন্তু এই সাংগঠনিক বৈঠকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি রইলেন জো হুজুর হয়ে। অমিত শাহের ছত্রছায়ায় তিনি আলোর বৃত্তের বাইরে রয়ে গেলেন। বিজেপি শাসিত রাজ্যগুলোতে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া যতই সাইক্লোনের আকার নিতে শুরু করেছে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ততই এই পশ্চিমবঙ্গের মতো অবিজেপি শাসিত রাজ্যগুলোর উপরে বেশি কনসেন্ট্রেট করতে শুরু করেছে। তাই এবার পাখির চোখ বাংলা। বাংলা থেকে যত বেশি সম্ভব আসন তারা নিজেদের ঝুলিতে পুড়ে ফেলতে চায়। অমিত শাহের দাবি রাজ্য বিজেপির কাছে এবার অন্তত 42 লোকসভা আসনের মধ্যে 35টা আসন যেভাবেই হোক তুলে দিতে হবে কেন্দ্রীয় সরকার গড়ার জন্য। কেন্দ্রীয় বিজেপির কাছে এখানকার নেতাদের সাংগঠনিক শক্তির উপরে বিশেষ ভরসা আছে বলে আমাদের মনে হয় না। তাই এবারে কলকাতায় এসে একদম রণংদেহী মেজাজে ছিলেন অমিত শাহ। আর তারা যে সুকান্ত শুভেন্দুর কথায় বিশ্বাস রাখতে পারছেন না, তা শাহের প্রত্যেকটি কথায় প্রতিফলিত হয়েছে এই বৈঠকে। বিজেপির এই সাংগঠনিক মিটিং এর আরো অনেক গোপন খবর আমরা পেয়ে গিয়েছি একাধিক সূত্র মারফত। এবার তা একটু একটু করে খোলসা করব আপনাদের কাছে। রানাঘাট আসন থেকে বাদ পড়তে চলেছেন জগন্নাথ সরকার। তার বদলে অন্য কোনো মতুয়া মুখের খোঁজ চলছে। খগেন মুর্মু তিনি এবার টিকিট পাচ্ছেন না। ওদিকে হুগলি আসনটিতে সাংগঠনিক দুর্বলতা প্রকট হয়ে যাওয়ায় লকেট চ্যাটার্জিকে সেফ সিট মনে করে বাঁকুড়ায় পাঠাতে চায় অমিত শাহ। অর্থাৎ বাঁকুড়ার সিটেরও প্রার্থী বদল হচ্ছে। মোটামুটি আরএসএস কে পুরোপুরি অবজ্ঞা করে গুজরাট লবির লোকেরাই এবার বাংলায় টিকিট পাবেন বলে মনে করা হচ্ছে। এর আগে অমিত শাহ এসে 14 জনের একটা কমিটি গড়ে দিয়েছিলেন। সেই কমিটিতে ছিলেন মিঠুন চক্রবর্তীও। সেই কমিটিতে জায়গা পেয়েই মিঠুন বলেছিলেন, একদম মিডিয়ার সামনে বলেছিলেন, 30-40 জন তৃণমূল নেতা নাকি বিজেপিতে আসছেনই। তারা মিঠুনের সাথে যোগাযোগ রেখে চলেছেন, কিন্তু মিঠুনের সেই আষাঢ়ে গপ্পই রয়ে গিয়েছে। একজনও বিজেপিতে যায়নি, উল্টে বিজেপির বিধায়করা গিয়ে ভিড়েছেন তৃণমূলে। এবার বৈঠকে এসে মিঠুনকে দেখতে না পেয়ে অমিত শাহ খোঁচে ফায়ার। আমতা আমতা করে সুকান্ত মজুমদার জবাবে বলেছেন মিঠুন নাকি এখন আমেরিকায় আছেন চিকিৎসার জন্য, তার সাথে কথা হয়েছে। এবারে 14 জনের কমিটি থেকে বাদ পড়লেন তাই মিঠুন চক্রবর্তী। তবে কমিটিতে ছাই না হলেও বিজেপি দক্ষিণ কলকাতা আসন থেকে দাঁড় করাতে চায় মিঠুনকে। খুব কঠিন আসন হলেও মিঠুনের ফিল্মি গ্ল্যামারের উপরেই কিন্তু ভরসা রাখতে চায় বিজেপি। জলপাইগুড়ি আসনেও কিন্তু হতে চলেছে প্রার্থী বদল। আসলে সারা দেশে বিজেপি অন্তত 150 আসনে জিতেছিল যেসব আসনে, সেই সব আসনে বিজেপি নতুন মুখ আনতে চায়।
বা প্রার্থী বদল করতে চায়। নিশীথ প্রামাণিকের আসন এবার যথেষ্ট কঠিন, জেতাটা কিন্তু বেশ কঠিন হবে নিশীথ প্রামাণিকের পক্ষে। নিশীথ নিজের এলাকার ভোটেও দলের প্রার্থীদের জেতাতে পারেনি, এমনকি নিজের ওয়ার্ড নিজের বুথটাও হেরেছেন। তবুও নিশীথের আসন কিন্তু এবার পাকা। আরএসএস এর নির্ভরযোগ্য মুখ দেবশ্রী চৌধুরী, তিনি এবারে আর টিকিট পাচ্ছেন না বলেই কিন্তু জানা গিয়েছে। পিলে চমকানো খবরের শেষ এখানেই নয়, সর্বশেষ খবর যেটি দিতে চলেছি তা শুধু পিলে চমকাবে না, হৃদরোগেও আক্রান্ত হতে পারেন। তাই আজকের এই ভিডিওটা একটুও স্কিপ না করে, একটুও টেনে হিচড়ে না নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পরবর্তী চমক মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের বহরমপুর বা মুর্শিদাবাদ আসন দুটির মধ্যে যে কোনো একটি আসনে মানে সম্ভবত দেশের 543টি আসনের মধ্যে একমাত্র এই দুটি আসনের মধ্যে একটিতে একজন মুসলিম প্রার্থী দাঁড় করাতে চলেছে বিজেপি। সূত্র মারফত খবর যে এখানে দাঁড়ানোর জন্য বর্তমান মানে আমাদের যে সমাজের যে বিবেক, সেই বিবেকের ভূমিকা পালন করা টেলিভিশনের পর্দায় অবতীর্ণ প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলামকে প্রস্তাব দেওয়া হয়েছে। এবং খবরটা সত্যি যে আশ্চর্যজনকভাবে নজরুল ইসলাম এই প্রস্তাবটি ফিরিয়ে দেননি, এখনো ঝুলিয়ে রেখেছেন। আসানসোল আসন, আসানসোলে খুব বেশি বদল না ঘটলে প্রার্থী হতে পারেন জিতেন্দ্র তিওয়ারি। জিতেন্দ্র তিওয়ারি নিশ্চিত হারবেন, এটা বিজেপি জানে, এবং নিশ্চিত হারের মুখে ঠেলে দেওয়া হয়েছে তৃণমূল থেকে যাওয়া নেতা জিতেন্দ্র তিওয়ারিকে। রাহুল সিনহা, সায়ন্তন বসু, অনুপম হাজরা, রিতেশ তিওয়ারি, শ্রমিক ভট্টাচার্যদের সম্ভবত এবার আর টিকিট জুটবে না। বর্ধমান দুর্গাপুর আসনে লড়তে পারেন অগ্নিমিত্রা পল। যদিও তিনি বর্তমানে বিধায়ক আছেন, তবুও তার গ্ল্যামার গার্ল ইমেজকে কাজে লাগিয়ে তার উপরেই ভরসা রাখতে চাইছে বিজেপি। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের গতবারের বিজয়ী প্রার্থী এস আলওয়ালিয়া, তিনি কেন্দ্রীয় রাজনীতিতে লালকৃষ্ণ আদবানির লবির লোক বলে পরিচিত, তাই তাঁকেও ছেঁটে ফেলতে চায় বিজেপির গুজরাট লবি। দলে গুরুত্বহীন হয়ে গিয়েছেন রূপা গাঙ্গুলি, তাকে আবার সংসদীয় রাজনীতিতে ফেরাতে চান অমিত শাহেরা। রূপা গাঙ্গুলির জন্য ভেবে রাখা হয়েছে যাদবপুর কেন্দ্রটি। ডায়মন্ড হারবার কেন্দ্রের জন্য বিশেষ স্ট্র্যাটেজি নিয়েছে বিজেপি, বিশেষ স্ট্র্যাটেজি। এখানে যদি নওশাদ সিদ্দিকী বামেদের সমর্থন নিয়ে দাঁড়ায়, তাহলে কোনো অচেনা মুখকে দাঁড় করিয়ে পেছন থেকে নওশাদকেই অক্সিজেন দিতে চায় ভারতীয় জনতা পার্টি। আর যদি নওশাদ সিদ্দিকী দাঁড়ানোর ব্যাপারে পিছিয়ে যায় লোকসভা আসনে, তাহলে এখানেও কিন্তু তারা আরো একটি মুসলিম প্রার্থী দিতে চায়। আমরা আবার একটি বিজেপির প্রার্থী তালিকায় আরো একজন মুসলিম প্রার্থীকে দেখতে পাবো বলে মনে হচ্ছে। এবার যে খবর শুনলে আপনার হার্ট অ্যাটাকও হতে পারে, সেই খবরটাই দিতে চলেছি। পূর্ব মেদিনীপুর জেলা থেকে শিশির অধিকারী বা দিব্যেন্দু অধিকারীকে টিকিট দিতে চায় না বিজেপি, কিন্তু কাঁথি লোকসভা কেন্দ্র থেকে তারা দাঁড় করাতে চায় শুভেন্দুকে। ভুল শোনেননি, কাঁথি বিধানসভা কেন্দ্রের লোকসভা কেন্দ্র থেকে তারা কিন্তু শুভেন্দুকে দাঁড় করাতে চায়। বৈঠক চলাকালীন শুভেন্দু এই প্রস্তাবে তীব্র বিরোধিতা করেছেন, কিন্তু করলেও কি হবে, অমিত শাহ কিন্তু সেই বিরোধিতায় কর্ণপাত করেননি, বরং বিরোধিতা করার জন্য ভৎসনার মুখে পড়েছেন শুভেন্দু অধিকারী। আমাদের কাছে আসা বিশেষ সূত্রের খবর অনুযায়ী আমরা কিন্তু এই কথাই জানতে পেরেছি। এমনিতে কাঁথি আসনটি বিজেপির জন্য নিশ্চিত বলেই মোটামুটি খবর। আমরাও সমীক্ষা করে যখন দেখেছি কাঁথিতে বিজেপি জিতছে। তাই এই কাঁথি আসনে শুভেন্দু দাঁড়ালে তৃণমূলের একাংশই শুভেন্দুকে জিতিয়ে দিল্লি পাঠানোর জন্য সচেষ্ট হবে। অর্থাৎ শুভেন্দুর পশ্চিমবাংলার এই নাচন কোদন পশ্চিমবাংলার মানুষ আর দেখতে চাইছে না, তাকে দিল্লি পাঠাতে চায়। তাই শুভেন্দুকে জেতানোর জন্য তৃণমূলের একাংশ যে সচেষ্ট হবে, এ নিয়ে কোনো ভুল নেই। এতে এক ঢিলে দুটো পাখি মারার চেষ্টা করেছেন অমিত শাহ। এমনিতেই বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দুর পারফরমেন্সে বেশ বিরক্ত কেন্দ্রীয় নেতৃত্ব। তার এই আত্মপ্রচার সর্বস্ব নেতাগিরিকে মেনে নিতে পারেনি বিজেপি, কারণ তিনি যেখানেই যাচ্ছেন টেলিভিশন ক্যামেরা বা সোশ্যাল মিডিয়ার ক্যামেরা নিয়ে যাচ্ছেন এবং সেই ক্যামেরায় আজে বাজে কথা বলছেন। শীত কেন পড়ছে না তার জন্য তৃণমূল দায়ী, এইসব ধরনের কথা বলছেন, এবং তিনি সংগঠন গড়ার বদলে ব্যস্ত হয়ে পড়েছেন ক্যামেরার সামনে আর আদালতে। এই বিষয়টি ভালোভাবে নেয়নি কেন্দ্রীয় নেতৃত্ব। তাই শুভেন্দুকে বঙ্গ রাজনীতি থেকে সরিয়েই দিতে চাইছে তারা, এবং দীর্ঘদিন থেকে কেন্দ্রীয় নেতারা চাইছিলেন যে উত্তরবঙ্গে তাদের প্রচুর জনসমর্থন আছে, তাই উত্তরবঙ্গ থেকে কেউ একজন বিরোধী দলনেতা হোক। শুভেন্দুকে দিল্লি পাঠিয়ে এক ঢিলে দুটো পাখি মারতে চেয়েছে কিন্তু ভারতীয় জনতা পার্টি।
আজকের এপিসোড আর দীর্ঘায়িত করব না, আজ এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল সকালে এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টরে। এবং এক্স ফ্যাক্টরে আমরা যে বিশেষ বিষয়টা নিয়ে আলোচনা করব, যে 35টা আসনের টার্গেট দিয়ে গেছেন অমিত শাহ, সেই 35টা আসন বিজেপি আদৌ পাচ্ছে, নাকি এটাও সেই আপকি বার 200 পারের মতন একটা ঢক্কা নিনাদ হতে চলেছে। দেখতে ভুলবেন না। শুভরাত্রি।